আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমি সকালবেলা করলা ভাজি করতেছিলাম, সেই ভিডিও আমি আগে আপনাদের সাথে শেয়ার করেছি। তো এখন আমি আপনাদের সাথে সারাদিনের রান্নাবান্নার ব্লগটা শেয়ার করব। তো আমার করলা ভাজি প্রায় শেষ করা, কিন্তু আমি রান্নাবান্না শেষ করতে করতে আরও কিছু কথা বলবো আপনাদের সাথে। আপনারা যারা নতুন ইউজার আছেন তারা একটু বেশি বেশি ভিডিও আপলোড করবেন আর অন্য ভিডিও কমেন্ট করবেন। এতে করে আসলেই ফলোয়ার বাড়ে বা রিচ বাড়ে। ছোট ছোট ভিডিও আপলোড করলে কিন্তু আপনার অ্যাড আসবে না। আমার যে অ্যাডগুলো আসে সব সময় বড় বড় ভিডিওতে আমার অ্যাডগুলো আসে, তাই দিনে একটা অন্তত বড় বড় ভিডিও ছাড়ার চেষ্টা করবেন। একটু বড় ভিডিও 2 মিনিটের ভিডিও ছাড়ার চেষ্টা করবেন। তো আমি এখানে পেঁপে ভাজি করতেছিলাম। সকালবেলা রুটি দিয়ে যে ভাজিটা খাই সেটা আমি আগের দিনই করে রেখে দেই ফ্রিজে, কারণ সকালে উঠে ভাজি করা খুবই কষ্ট হয়ে যায়। আর এখানে আর মাছ রান্না করতেছিলাম কচুরমুখী দিয়ে। এই ছিল আমার আজকের রান্না বান্না। তো আমার আর মাছটা 2 ভাগে রান্না করতে হয়েছে, কারণ আমার ছেলে তো ঝাল খেতে পারে না। আমাদের জন্য ঝাল দিয়ে, আমার ছেলের জন্য ঝাল ছাড়া, এভাবেই আমি সব সময় রান্না করি। তো যেটা বলতেছিলাম যে অবশ্যই আপনারা দিনে একটা বড় ভিডিও দেওয়ার চেষ্টা করবেন, 2-2.5 মিনিটের একটা ব্লগ দেওয়ার চেষ্টা করবেন। এতে আপনার ভিডিওতে রিচ, ভিউ, তারপর অ্যাড সব কিছুই আসবে। আর এই ছেলের জন্য পেঁপে দিয়ে আর মাছ রান্না করতেছিলাম আলাদা করে। তো এই ছিল আমার আজকের রান্না বান্না। আর যারা আমার ভিডিও সব সময় দেখেন, কমেন্ট করেন, পাশে থাকেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা না থাকলে হয়তো বা আমার ভিডিও করার উৎসাহ জাগতো না, বা আমি ভিডিও করতে আমার ভালো লাগতো না। আপনারা আছেন বিধায় আমার এত ভালো লাগে। তো যাই হোক, রান্নাবান্না শেষ, ঘরটা একদম ক্লিন এখন পরিষ্কার, তাই ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। তো আমার ছেলেটা গোসল করে একটু পড়াশোনা করতে বসেছে। তো পুরো ঘরটা এখন যেরকম এত সুন্দর পরিষ্কার, আমার মনে হয় সারাদিন কেন আমার ঘরটা এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন থাকে না। কারণ আমার ঘর অপরিষ্কার থাকলে আমার একটুও ভালো লাগে না। দুপুরে যখন খালা ঘরটা মুছে দিয়ে যায়, তারপর ঘরটা এত পরিষ্কার হয়, খালার সাথে সাথে আমিও ঘরটার গুছিয়ে ফেলি, ময়লা তারপর বিছনা টিছনা ঝেড়ে একদম ফিটফাট করে রাখি। আর খালা নিচে শুধু ঝাড়ু দিয়ে মুছে যায়। কিন্তু এটা মনে করেন 2 ঘন্টা 3 ঘন্টা থাকে, তারপরে আর থাকে না। ওই যে দেখেন, এখনই আমার ছেলে বালিশ নিয়ে খেলা করতেছে। তো ওর এখনই ঘর ময়লা করা শুরু হয়ে গেছে। এই ঘর কতক্ষণ ঠিক থাকবে সেটা তো বুঝতেই পারতেছেন আপনারা। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।